হ্যালো, আসসালামু আলাইকুম। একটা কথা বলব। বর্তমান টিকা নিয়ে, হ্যাঁ? এটা হচ্ছে টাইফয়েডের টিকা। এটা আমরা এখন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কথা হচ্ছে যে আসলে এটা কি দিব, কি দিব না, হ্যাঁ? আমরা এটা কতটুকু নিরাপদে আমরা নিরাপদ পাবো। আর আমরা বিগত দিনে দেখেছি আমরা করোনা ভাইরাসের টিকা দিয়েছি, হ্যাঁ? তো সেটাতে আমাদের অনেকের অনেক রকম প্রবলেম ওইটা থেকে হচ্ছে এটা সবার মুখে, মুখে মানে ১০০ জনের ভিতরে যদি আমরা বলি দেখি যে 90% মানুষই এটা বলবে যে আমার প্রবলেম হচ্ছে সেই টিকা দেওয়ার পর থেকে। সো এই বিষয়টা আসলে খুবই একটা সাধারণ মানুষের জন্য এই সময়টা যে এই ডিসিশনটা নিতে খুব কষ্ট হয়। আমরা এই ছোটো, ছোটো বাচ্চাদেরকে এখন আবার নতুন করে একটা টিকা দিব, হ্যাঁ? এটা আসলে কতটুকু নিরাপদ? এটা কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও বাকি নেই যেটা এখন মানে বলা হয় নাই যে সরকারিভাবে, হ্যাঁ? সরকারিভাবে এই টিকাগুলো দেওয়া হবে। সো আমি বলব টিকা আসলে খুবই ভালো জিনিস। এটা সবাই দেওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে যদি সেটার কারণে কোনো প্রবলেম হয়, সেটা আসলে খুব কষ্ট দেয়, হ্যাঁ? আর যেটা আমরা এখন ভুগতেছি যে অ্যালার্জির একটা প্রবলেম সবার শরীরেই, সবার মাঝেই দেখা যাচ্ছে এই বিষয়টা। আমার ব্যক্তিগত অভিমত যে আমি আমার বাচ্চাকে আমি এই টিকা ভ্যাকসিনটা দিব কিনা, হ্যাঁ? এইটা আসলে আমি আমার বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছেন, তাদেরকে একটু বলতে চাই যে আমি আমার বাচ্চাকে দিব কিনা? অবশ্যই আমি আমার বাচ্চাকে এটা দিব না। সরকারিভাবে যেটা, এটা আমি দিব না। কারণ কি? কারণ আমার একটু এটার প্রতি আস্থাটা একটু কম, হ্যাঁ? যে কারণে এটা আমি দিতে চাচ্ছি না। বাকিটা আপনাদেরটা কিন্তু আপনাদেরই হ্যাঁ, ডিসিশন। আরেকটা জিনিস করতে পারেন যদি সরকারি আমরা দিব না। অনেকে কমেন্টে লিখছেন যে সরকারিভাবে, হ্যাঁ, টিকা আর কখনো দিবে না। এটা কিন্তু এই টিকাটা কিন্তু ভ্যাকসিন, এটা কিন্তু অনেক আগে থেকে আমাদের দেশে প্রচলিত আছে। এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডেরই একটা ভ্যাকসিন পাওয়া যায় ভ্যাক্সপয়েড নামে, হ্যাঁ? ওইটা আমরা যারা বলছি যে সরকারিটা দিব না, আপনারা যদি চান তাহলে এই ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটা দিতে পারেন। বাট নিজে দেওয়া যাবে না। এটা একটা ডক্টরের পরামর্শ নেওয়ার পরে ডক্টরের সাজেশন অনুযায়ী আপনারা দিতে পারেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।